স্কিপ করি, একটু আমাকে মনে করিয়ে দিয়ে আপনার প্রশ্ন যদি কোনো পার্ট মিসিং থাকে। প্রথম কথা হলো যে আমরা সবাই, মানে আমি এখানে আপনারা যারা আছেন, আমরা সবাই কিন্তু যারা ফুটবল স্পোর্টস জগতে আছি, আমরা সবাই স্পোর্টসম্যান। আমাদের মন মানসিকতা হলো কম্পিটিশন। একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদে তারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আর কম্পিটিশনের মাধ্যমে সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। কম্পিটিশন বিহীন ওই নিজের একজন দুইজন যতই তার ভালো নিজেকে ভালো মনে করুক, এটা কিন্তু কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি তখন আসে না। তো আমি চাবো যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা, যেখানে আমি তখন বুঝবো, যদি আমি করতে পারি, যে বুঝবো যে না আসলে ক্রীড়া অঙ্গনের ম্যান্ডেট আমার উপর আছে অ্যান্ড ক্রীড়া অঙ্গনের সাপোর্ট আমার উপর আছে। এটা একটা প্রথম মন মানসিকতা আমার। ইতিমধ্যে শোনা যাচ্ছে একজন দুইজন ব্যক্তি হয়তো সিদ্ধান্ত নিবে আগামীতে প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য। যেটা আমি বললাম যে এখনো তফসিল ঘোষণা হয় নাই, তার আগ পর্যন্ত সবকিছু আনঅফিসিয়াল। অফিসিয়াল যখন হবে তখন আমি মনে করি মানে আমার স্পেসিফিক ইস্যুতে আমার কথা বলার জায়গা তৈরি হবে। তার আগ পর্যন্ত সবকিছু আনঅফিসিয়াল, সবকিছু খুব বেগ। এই একটা হলো, এই জন্য এই প্রশ্নটা আমি এখন উত্তর দিচ্ছি। দ্বিতীয় জায়গা যেখানে আপনার প্রশ্ন করেছে আমার রাজনৈতিক পরিচয়। এখন আমার তো আপনাদের মতো আমার তো অনেক পরিচিতি আছে। আমি একজন ব্যবসায়ী, তো এখন প্রশ্ন উঠতে পারে যে ব্যবসার স্পোর্টসকে আমি একবার একভাবে করবো কিনা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে আমি আছি, দীর্ঘদিন ধরে আমি আছি। আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে নমিনেশন নিয়ে আমি দুইবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের জন্য আমি লড়েছিলাম 2015-2020 সালে। একই সাথে আমি কিন্তু 2012 থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও নির্বাচন করছি, লড়ছি এবং দায়িত্ব পালন করছি। আমি বিশেষ মনে করি না যে আমার এই সময়গুলোতে আমার ক্রীড়ানীতি অথবা আমার রাজনীতিতে কোনো ধরনের মিক্স আপ হয়েছে অথবা কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়িয়েছে। নিঃসন্দেহভাবে আমি যে দলের একজন কর্মী এবং মেম্বার, সেই দলের ক্রীড়ানীতি নিয়ে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে বাংলাদেশের ব্যাপারে। আমাদের রাজনৈতিক দল থেকে যেই চিন্তা চেতনা আমাদের আছে, সেটা আমাদের রাজনৈতিক মহল থেকেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্তৃপক্ষরা আপনাদের সাথে শেয়ার করবে। আমি বলে রাখলাম যে আমরা তো সব জায়গায় আমরা ঐক্য জায়গায় আছি। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের জন্য এগিয়ে যেতে পারে। আমরা সবাই দেখতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশ নাম যেন ফুটবল অঙ্গনে আরো একটু গ্লোরিয়াস হতে পারে। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে, আবার আন্তর্জাতিক লিগগুলোতেও অংশগ্রহণ করতে পারে। তো এই উদ্দেশ্য যখন আমরা এক করি, তখন রাজনীতিবিদরা সেম চিন্তা করে, ক্রীড়াবিদরা সেম চিন্তা করে, এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে। তো সেই জায়গায় আমি মনে করি না কোনো সমস্যা হবে। আর আমি দেখেছি টিভিতে যে আপনি যে প্রশ্নটা করলেন যে কিছু কিছু বাংলাদেশ জাতীয়বাদী দলের মেম্বাররা হয়তো আরেকটা ব্যক্তিকে সাপোর্ট দিতে পারে। তো সেই জায়গাতে তো আমরাও চাচ্ছি, আমরা তো বারে বারে বলছি যে আমরা মানে ওপেননেস আমরা দেখতে চাই ইলেকশনে। যেই ব্যক্তিকে আপনি মনে করেন যে ফুটবলের জন্য ভালো হবে, এখানে কিন্তু দলের পরিচয় বা ধর্মের পরিচয়, জাতের পরিচয় মুখ্য না। যেই ব্যক্তিকে আপনারা মনে করেন ফুটবলের জন্য ভালো হতে পারে, আপনারা সেই ব্যক্তিকে সাপোর্ট দিবেন। অ্যান্ড আশা করি ভোটাররা তখন সিদ্ধান্ত নিবে যে আলটিমেটলি কোন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে। আর আমি ওটা মনে করি যে যেই আমি ডাইরেক্টলি বলি নাম ধরে, যে রেফারেন্স আপনি করতেছেন আমিনুল হক সাহেব, আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিত্তিতে বন্দী করে রাখেন, সেটা আমি মনে করি না শোচনীয় হবে। কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গনের একজন ব্যক্তি, উনিও সাবেক ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং উনি সাফ গোল্ডও জয়লাভ করেছিলেন। এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে, এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। বাট গোয়িং ফরওয়ার্ড আমি চেস ক্রীড়াবিদ হিসাবে আপনাদের সামনে যে তাবিদ বয়স যখন আমার 12 বছর থেকে ধানমন্ডি ক্লাব থেকে আমি শুরু করি, স্পোর্টসম্যান হিসাবে আমি আগামীতে ফুটবল ফেডারেশনে ইলেকশন করতে যাচ্ছি। প্রথম কথা হলো যে অফকোর্স আমি ফুটবলের একজন ব্যক্তি, আমি ফুটবলের সাথে আছি। আর আমরা অনেক মানে যে নামগুলি আসে অনেকে ফুটবলের সাথে আসে। আমি স্মরণ করতে চাই যে ফুটবলের সাথে কিন্তু আমরা অনেক সময় জায়গাটাকে একটু লিমিটেড করে দিই। যে ফুটবলের সাথে জড়িত থাকে কিন্তু খালি প্লেয়ার না, প্লেয়ারের সাথে সাথে কিন্তু সংগঠকরা আছে যারা ক্লাব অন্য লেভেলে চালায়, স্পন্সরার্স আছেন, রেফারিজ আছেন,
ফিজিওস আছেন, কোচেস আছেন এবং অনেক নানান রকমের থেরাপিস্ট আছেন। তো আমরা যখন ফুটবলের সাথে বলি, আমি সবাইকে স্মরণ করে কথা বলে যাচ্ছি। প্রশ্নর ডাইরেক্ট উত্তর দিয়ে আমি চলে যাচ্ছি। প্রথম কথা হলো, আমি যেই দুই টার্ম আমি ছিলাম, আমি ডেফিনেটলি স্বাধীনভাবে, অফকোর্স কাজ করতে কালেকটিভ কাজ করতে হয়। আমি একটা কমিটির সাথে ছিলাম, আমি একটা রাষ্ট্রের আন্ডারে ছিলাম। তো সেই রাষ্ট্রর পরিকল্পনা এবং কমিটির সিদ্ধান্ত মেনেই আমি কাজ করেছিলাম, কিন্তু কাজ করতে যে আমি কোনো বাধা পাইনি। আমি দুই একটা এক্সাম্পল দিতে চাচ্ছি যে আমার দ্বিতীয় টার্মে আমি টেকনিক্যাল কমিটিটাকে মানে নতুনভাবে পুনর্গঠন করেছিলাম। টেকনিক্যাল কমিটির আন্ডারে আমরা প্রায় প্রথম 4 বছরে আমরা 400 জন লাইসেন্সধারী কোচ বাংলাদেশে সৃষ্টি করেছিলাম, যার আগ পর্যন্ত মানে স্বাধীনতা থেকে 2016 পর্যন্ত কোচের সংখ্যা ছিল মাত্র 50 জন। তো সেই জায়গায় স্বাধীনতা না পেলে কাজ করার ক্ষেত্রে এরকম একটা পরিকল্পনা করে বাস্তবায়ন করা পারা যেত না। দ্বিতীয় ছিল যে আমাদের সময় যে অনেকগুলো অভিযোগ এসেছিল। আমি যখন 2020 সালে ডিসকন্টিনিউ করি, তারপরে অনেক অভিযোগ এসেছিল। এখন অভিযোগ আসা, আমি মনে করি অভিযোগগুলোকে আমলে নিয়ে তদন্ত করা এবং তদন্ত রিপোর্টটাকে, প্রসেসটাকে ট্রান্সপারেন্টলি সবার সামনে পেশ করা, মনে করি ধারাবাহিক প্রক্রিয়া। আগামীতে যদি আমি নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি, তাহলে অফকোর্স যে অব্লিগেশনগুলি আমার প্রতি থাকে, সকল অব্লিগেশনগুলি আমি লিগালি পালন করব। কারণ অব্লিগেশন একটা যেরকম আছে, ফুটবলটাকে এগিয়ে নেওয়া, ফুটবলের ব্র্যান্ডটাকে কোনোভাবে মনোক্ষুণ্ণ না হয়। কারণ আমরা অনেক সময় অনেক নেগেটিভ কথা বললে কিন্তু ব্র্যান্ডিংটাকে আমরা নষ্ট করি। ব্র্যান্ডিংটাকে ঠিক রাখার জন্য একটা মাত্র উপায় হলো ট্রান্সপারেন্টলি কোনো প্রসেসটাকে এগিয়ে নেওয়া। তো যেটা আমি জানি, আমি বুঝি, আমি কম্পিউটার দিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে এক দেশে, যে কোনো দেশে আইনে প্রক্রিয়াতে এক ইস্যুতে 2 বার বিচার হয়। তা আমাদের লক্ষ্য রাখতে হবে যে অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের, আমি যতটুকু জানি, দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছিল। বাংলাদেশের প্রচলিত মন্ত্রণালয়, যেটা ক্রীড়া মন্ত্রণালয়ের, অনেক ক্ষেত্রে ইনভেস্টিগেশন করেছিল। ফিফা নিজেও ইনভেস্টিগেট করে 2-1টা সিদ্ধান্ত ওদের মতো করে দিয়েছিল। তো যেখানে ইনভেস্টিগেশন হয়ে গেছে, ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে, সেখানে আমি মনে করি না এটা কোনো রাইট লিগাল প্র্যাকটিস হবে রিওপেন করার জন্য। যেখানে অভিযোগ এখনো মানে কি বলবো প্রক্রিয়াধীন আছে, অথবা অভিযোগগুলোকে ফাইনালি নিষ্পত্তি করা হয় নাই, সেখানে অবশ্যই ধারাবাহিকভাবে আমরা ওগুলোকে অ্যাড্রেস করবো এবং কমপ্লিট করবো। আচ্ছা, থ্যাংক ইউ। আমি যতটুকু মনে পড়ে আমি বলছি, যদি আমি কিছু স্কিপ করি একটু আমাকে মনে করিয়ে দিয়ে আপনার প্রশ্ন যদি কোনো পার্ট মিসিং থাকে। প্রথম কথা হলো যে আমরা সবাই, মানে আমি এখানে আপনারা যারা আছেন, আমরা সবাই কিন্তু যারা ফুটবল স্পোর্টস জগতে আছি, আমরা সবাই স্পোর্টসম্যান। আমাদের মন মানসিকতা হলো কম্পিটিশন। একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদে তারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আর কম্পিটিশনের মাধ্যমে সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। কম্পিটিশন বিহীন ওই নিজের 1-2 জন যতই তার নিজেকে ভালো মনে করুক, এটা কিন্তু কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি তখন আসে না। তো আমি চাবো যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা, যেখানে আমি তখন বুঝবো, যদি আমি করতে পারি, যে বুঝবো যে না, আসলে ক্রীড়া অঙ্গনের ম্যান্ডেট আমার উপর আছে অ্যান্ড ক্রীড়া অঙ্গনের সাপোর্ট আমার উপর আছে। এটা একটা প্রথম মন মানসিকতা আমার। ইতিমধ্যে শোনা যাচ্ছে 1-2 জন ব্যক্তি হয়তো সিদ্ধান্ত নিবে আগামীতে প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য। যেটা আমি বললাম যে এখনো তফসিল ঘোষণা হয় নাই, তার আগ পর্যন্ত সবকিছু আনঅফিসিয়াল। অফিসিয়াল যখন হবে তখন আমি মনে করি মানে আমার স্পেসিফিক ইস্যুতে আমার কথা বলার জায়গা তৈরি হবে। তার আগ পর্যন্ত সবকিছু আনঅফিসিয়াল, সবকিছু খুব বেগ। এই একটা হলো, এই জন্য এই প্রশ্নটা আমি এখন উত্তর দিচ্ছি। দ্বিতীয় জায়গা যেখানে আপনার প্রশ্ন করেছে আমার রাজনৈতিক পরিচয়। এখন আমার তো আপনাদের মতো আমার তো অনেক পরিচিতি আছে। আমি একজন ব্যবসায়ী। এখন প্রশ্ন উঠতে পারে যে ব্যবসার স্পোর্টসকে আমি একবার একভাবে করবো কিনা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে আমি আছি, দীর্ঘদিন ধরে আমি আছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নমিনেশন নিয়ে আমি 2বার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের জন্য আমি লড়েছিলাম 2015-2020 সালে। একই সাথে আমি কিন্তু 2012 থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও নির্বাচন করছি, লড়ছি এবং দায়িত্ব পালন করছি। আমার মনে হয় যে বিগত দিনগুলোতে
মানে দেখা যাবে না যে আমি আমার রাজনীতি আর আমার ক্রীড়ানীতি কোনো সময় কনফ্লিক্ট ইন্টারেস্ট করতে দিয়েছি, অথবা আমি বিশেষ মনে করি না যে আমার এই সময়গুলোতে আমার ক্রীড়ানীতি অথবা আমার রাজনীতিতে কোনো ধরনের মিক্স আপ হয়েছে অথবা কোনো ধরনের কনফ্লিক্ট ইন্টারেস্ট দাঁড়িয়েছে। নিঃসন্দেহভাবে আমি যে দলের একজন কর্মী এবং মেম্বার, সেই দলের ক্রীড়ানীতি নিয়ে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে বাংলাদেশের ব্যাপারে। আমাদের রাজনৈতিক দল থেকে যেই চিন্তা চেতনা আমাদের আছে সেটা আমাদের রাজনৈতিক মহল থেকেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্তৃপক্ষরা আপনাদের সাথে শেয়ার করবে। আর আমি বলে রাখলাম যে আমরা তো সব জায়গায় আমরা ঐক্য জায়গায় আছি। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের জন্য এগিয়ে যেতে পারে। আমরা সবাই দেখতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশ নাম যেন ফুটবল অঙ্গনে আরো একটু গ্লোরিয়াস হতে পারে। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে, আবার আন্তর্জাতিক লিগগুলোতেও অংশগ্রহণ করতে পারে। তো এই উদ্দেশ্য যখন আমরা এক করি তখন রাজনীতিবিদরা সেম চিন্তা করে, ক্রীড়াবিদরা সেম চিন্তা করে, এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে। তো সেই জায়গায় আমি মনে করি না কোনো সমস্যা হবে। আর আমি দেখেছি টিভিতে যে আপনি যে প্রশ্নটা করলেন যে কিছু কিছু বাংলাদেশ জাতীয়বাদী দলের মেম্বাররা হয়তো আরেকটা ব্যক্তিকে সাপোর্ট দিতে পারে। তো সেই জায়গাতে তো আমরাও চাচ্ছি, আমরা তো বারে বারে বলছি যে আমরা মানে ওপেননেস আমরা দেখতে চাই ইলেকশনে। যেই ব্যক্তিকে আপনি মনে করেন যে ফুটবলের জন্য ভালো হবে, এখানে কিন্তু দলের পরিচয় বা ধর্মের পরিচয় জাতের পরিচয় মুখ্য না। যেই ব্যক্তিকে আপনারা মনে করেন ফুটবলের জন্য ভালো হতে পারে, আপনারা সেই ব্যক্তিকে সাপোর্ট দিবেন। অ্যান্ড আশা করি ভোটাররা তখন সিদ্ধান্ত নিবে যে আলটিমেটলি কোন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে। আর আমি ওটা মনে করি যে যেই আমি ডাইরেক্টলি বলি নাম ধরে, যে রেফারেন্স আপনি করতেছেন আমিনুল হক সাহেব, আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিত্তিতে বন্দি করে রাখেন, সেটা আমি মনে করি না শোচনীয় হবে। কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গনের একজন ব্যক্তি, উনিও সাবেক ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং উনি সাফ গোল্ডও জয়লাভ করেছিলেন। এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। বাট গোয়িং ফরওয়ার্ড আমি চেস ক্রীড়াবিদ হিসাবে আপনাদের সামনে যে তাবিদ বয়স যখন আমার 12 বছর থেকে ধানমন্ডি ক্লাব থেকে আমি শুরু করি,